বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বরাবরই বিতর্কিত এবং বিভাজনকমূলক। আওয়ামী লীগ ও বিএনপি দেশের প্রধান দুটি রাজনৈতিক দল হলেও জনগণের মধ্যে অনেকেই মনে করে এই দুটি দল কোনো দলই আদর্শভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে বিএনপি ও আওয়ামী লীগের তুলনায় জামায়াত শিবির ভালো মনে করা কতটা যৌক্তিক তা নিয়েও ভিন্নমত রয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল। অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে দলীয় দুর্নীতি, স্বৈরাচার শাসনের অভিযোগ এবং বিরোধী দলের দমনের অভিযোগ রয়েছে। বিএনপি 1976 সালে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করলেও নিজ শাসনমলে দুর্নীতি, দলীয় সহিংসা এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বের সংগঠনে ভুগছেন। জামায়াত শিবির ইসলামিক আদর্শের ভিত্তিতে রাজনীতি করে এবং ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাতার কথা বলে। একদিকে কিছু মানুষ মনে করে তারা সুশৃঙ্খল দল হিসেবে কাজ করে, অন্যদিকে তাদের বিরুদ্ধে সাম্প্রতিকতা ও সহিংসতার অভিযোগ রয়েছে। অনেকেই মনে করে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দল দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থের প্রাধান্য দেয়। অন্যদিকে জামায়াত শিবির প্রতিটি নির্দিষ্ট একটি গোষ্ঠী সমর্থন থাকলেও তাদের অতীতের ভূমিকা ও আদর্শ নিয়ে বিতর্কিত আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো দল কোনটি তা জনগণের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তবে যেই দল হোক, জনগণের আশা হলো শাসন গোষ্ঠী সৎ, জবাবদিহিতার ভিত্তিতে দেশ পরিচালনা করুক এবং সাধারণ মানুষের উন্নতির নিশ্চিত করুক। তো সর্বশেষে আমি বলতে চাই, আপনার কাছে কোন দলটি ভালো মনে হয়, কোন দলটি আসলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে